নমস্কার বন্ধুরা। গত ৯ই মে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পশ্চিমবাংলায় সরকার গঠন হওয়ার পর সারা পশ্চিমবঙ্গ জুড়ে গত ১৫ বছর তৃণমূলের যে অন্যায় অত্যাচারের অপশাসন, শোষণ এবং জুলুমবাজি চারিদিকে চলছিল, তার ফলস্বরূপ আমরা কি দেখতে পেলাম? তৃণমূলের প্রধান, তৃণমূলের মেম্বার, তৃণমূলের কাউন্সিলর সব একই দুর্নীতিতে ডুবেছিল, যে একের পর এক জেলে যাচ্ছে, যেন লাইন লেগে গেছে। আজকে তৃণমূলের নেতা নেতৃত্বদের ছোট বড় মাঝারি একাধিক সম্পত্তি, চাকরি চুরি, মানে কোনো কিছু তাদের বাদ নেই। এরা সাধারণ মানুষের কাজ করবে, পাশে থাকবে বলে অঙ্গীকার করেছিল। এখন আমরা দেখতে পাচ্ছি যে এত কাজ করেছে, এত উন্নয়ন করেছে, যে মানুষের জন্য মানুষ উপযুক্ত জায়গা বানিয়ে দিয়েছে শ্রীঘর। তাহলে দেখলেন তো বাংলার মানুষ চাইলে কি করতে পারে। ওই বাংলায় একটা প্রবাদ আছে না, ঠক বাজতে গাও যায়। ঠিক তৃণমূলের অবস্থা এখন তাই হয়েছে। আজকে তৃণমূলের এই অভিষেক ব্যানার্জি, তিনি হলেন একজন তৃণমূলের দ্বিতীয় ব্যক্তি। তিনি অন স্টেজ যেভাবে মানুষকে যে ভাষায় হুমকি দিয়েছে, আজকে কোর্ট থেকে তাকে তিরস্কার করেছে এবং কোর্টের অর্ডার ছাড়া ভারতের বাইরে যেতে পারবে না, কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন কোর্ট। তৃণমূলের নেতৃত্বরা মানুষের সেবা করবে বলে নিজেদের সম্পত্তি যেভাবে বাড়িয়েছে, তারা কেউ বাদ যাবেন না, চিন্তা করবেন না, কারণ আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ নয়। আজকে আমাদের নবদ্বীপ ব্লকে অনেক তৃণমূল নেতৃত্ব আছে, এত সম্পত্তির মালিক করেছে, এত বড় বড় ফোর হুইলার গাড়ি নিয়ে ঘুরে বেড়ায় যে আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। কিন্তু তাদের ব্যক্তিগত রোজগার কোনো দিশা নেই। আমরা আজও জানি না তারা কি কাজ করে, কি করে এত প্রপার্টি বানিয়েছে। আজকে তারা গাড়ি বাড়ি পরে, সাদা জামা কাপড় পরে এমনভাবে ঘুরে বেড়ায়, মানে কিছু বলার আর ভাষা নেই। আর যদি কোনো কাজ হয়, এই যে তৃণমূল নেতৃত্ব যে কাজ হয়েছে, এদের মধ্যে কি দেখতে পাবেন, যদি যাদের কাজ হয়েছে তারা এই তৃণমূলেরই কেউ আত্মীয়। আজকে বাংলার মানুষকে এর সব হিসাব আপনাদেরকে দিতে হবে, কারণ দিনের পর দিন যে মানুষ আপনাদেরকে বিশ্বাস করেছিল, আস্থা রেখেছিল, ভরসা রেখে আপনাদেরকে ভোট দিয়ে জিতিয়েছিল, তার বিচার হবার সময় এসেছে। সবাই প্রস্তুত থাকুন, স্ক্যানারে সব আছে, দুদিন আগে দুদিন পরে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়।